আজকে একটা সুন্দর গল্প শোনাই তোমাদের সবাইকে। তারকেশ্বরের কাছে সুন্দর একটি গ্রাম ছিল, যার নাম বীরসিংহ। তো বন্ধুরা, আজকে তোমরা ছোট ঈশ্বরচন্দ্রের একটি সুন্দর গল্প শুনতে পাবে। জ্যৈষ্ঠ মাসে ঈশ্বরচন্দ্র ভৃত্য ছাড়াই কলকাতা রওনা দেই। তারপর বহু দূর আসার পর কিছু কথা ঈশ্বরচন্দ্র ভাবতে থাকে। বাবা চাকর নিয়ে আসতে বলল, কিন্তু আমি তো বাহাদুরি করে চাকর ছাড়াই একাই রওনা দিলাম। দাদুর বাড়ি থেকে তো 6 ক্রোশ অবলীলে আসলাম, কিন্তু এখন তো কষ্ট হচ্ছে, আমি তো হাঁটতেই পারছি না। তারা যাচ্ছিলেন রামনগরে তাদের আত্মীয়ের বাড়িতে, কিন্তু রাস্তা শেষই হয় না। বেলা গড়িয়ে 2 প্রহর হলো, তবুও রাস্তা শেষ হয় না। এই অবস্থা দেখে তার পিতা খুব ব্যাকুল হয়ে উঠল আর বলল, বাবা ঈশ্বরচন্দ্র, তাড়াতাড়ি হাট, আগের মাঠে ভালো তরমুজ পাওয়া যায়, সেগুলো এখানে পৌঁছালে তোমাকে তরমুজ কিনে খাওয়াবো। এইভাবে লোভ দেখিয়ে তার বাবা তাকে নিয়ে যেতে থাকে। অবশ্য তার বাবা পরের মাঠে ঈশ্বরকে তরমুজ কিনে খাওয়ায়, তারপর আবার হাঁটতে শুরু করে। বাবা, তরমুজ খুবই মিষ্টি ছিল ও সুস্বাদু ছিল, কিন্তু বাবা পায়ে তো ব্যথা হয়ে যাচ্ছে, আমি তো হাঁটতেই পারছি না, এখন তো দাঁড়াবার ক্ষমতা নেই বাবা। তবে তুই মাঠে একলাই থাক, তোকে নিয়ে আসাটাই ভুল হয়েছে। তোকে না নিয়ে আসলে ভালো করতাম। কত করে বললাম চাকর নিয়ে না, তুই তো বাহাদুরি করে একাই আসবি। নে থাক এবার মাঠে। এইভাবে বিরক্ত হয়ে উপায় না পেয়ে তার বাবা তাকে সঙ্গে নিয়ে চলতেই থাকে তার হাতটা ধরে। এইভাবেই অনেক কষ্টে ঈশ্বর ও তার বাবা অবশেষে তাদের আত্মীয়ের বাড়ি রামনগরে পৌঁছালো। এরপর রাত হয় ও তারা উঠোনে বসে কথা বলতে থাকে। বাবা, আজকে তোমায় অনেক কষ্ট দিয়েছি, তাই না বাবা, রাস্তায় আসতে আসতে? আরে বাবা, না না, তেমন কিছুই না, বরং আমি তোকে বকাবকি করে ভুল করেছি। কিন্তু ঈশ্বরচন্দ্র, তুই সবসময় মনে রাখবে, পরিস্থিতি বুঝে সব প্রয়োজনীয় জিনিস নিয়ে তারপরে কোথাও যাবে। নৃত্য করে বাহাদুরি দেখাতে কখনোই যাবে না। আর বন্ধুরা, তোমরাও এই কথাটা মনে রাখবে ভালো করে, যে পরিস্থিতি বুঝেই পরিকল্পনা করতে হয়। তো তোমরা সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমার ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। তবে শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ সবাই ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান।